নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে দেখো, কলাই ভেজানো হয়েছে, তো বড়ি দেওয়া হবে। আর এই যে এইদিকে আছে সয়াবিন কলাই, আর এইদিকে আছে ওই মটর কলাই। তো এইদিকে বড়ির জন্য কলাই ভেজানো আছে। আর এইদিকে মা আর ঠাকুমা বসেছে ওই কলাইগুলোকে, কলাইয়ের খোসাগুলোকে ছাড়াতে। আর এইদিকে আমার রাইসোনা দেখো কত কাজ করছে ঠাম্মি আর বড়োর সাথে। তো মা আর ঠাকুমা দুজনে মিলে কলাইয়ের খোসাগুলোকে ছাড়িয়ে ওই জায়গাটার মধ্যে রাখছে। আর রাইসোনা দেখো ওই কলাইগুলোকে নিচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে। ওর এটাই খেলা, বেশ ভালো লাগছে, ওর মজা লাগছে। আর আমাদেরও খুব দেখতে ভালো লাগছে। দেখো আমার ছোট্ট রাইটার কাণ্ড দেখো। আর আজ কি হচ্ছে যে কলাইয়ের খোসাগুলো ছাড়িয়ে রাখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো কাল সকালে ওই কলাইগুলোকে বেটে মিক্সিতে ভালো করে মিহি করে বেটে বড়ি দেওয়া হবে। সকাল হয়ে গিয়েছে, আর সকালে সমস্ত কাজ সেরে মা যে দেখো এখন কলাই বাটতে বসেছে। তো আগে শিলনোড়াতে কলাই বাটা হতো, এখন মিক্সির যুগ হয়ে গেছে, তো মিক্সিতেই কলাই বাটা হয়। আর হচ্ছে যে জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, যাতে ওই কলাই বাটার ব্যাটারটা যাতে না পাতলা হয়ে যায়। ঘন থাকলে বেশ মোটা হলে তবে তো বড়িগুলো দেওয়া হবে, পাতলা হয়ে গেলে কি বলে তো বড়ি বড়া হয়ে যাবে। তো ওই জন্য ওই জলের পরিমাণটা খুবই কম দিতে হবে। আগে শিলনোড়ায় বাটা হলে বেশ নিজেদের মতো করে জল দিয়ে হাতে বেশ মিহি করে বাটা হতো। আর এখন মেশিনে যেহেতু বাটা, ওই জন্য জলের পরিমাণটা ঠিক করে দিতে হবে। আর এই যে মা এদিকে কলাই অনেকটাই বাটা হয়ে গিয়েছে, আর একটুখানি আছে। আর এইদিকে দেখো আমার ছোট্ট রাইসোনা বসে বসে খেলা করছে। তো যা গরম পড়েছে, ওই পাখা চালিয়ে এখন বালিশ দিয়ে চারিদিকে বসিয়ে দিয়েছি। এখনও ভালো করেই বসতে পারে, কিন্তু মাঝে মধ্যে ওর আবার রাগ হয়ে গেলে যখন তখন শুয়ে পড়ে পিছন দিয়ে, ওই জন্য বালিশটা দিয়ে রাখি। আবার কখন রাগ হবে বোঝা যাবে না। আর এই যে মা এখন কলাই বাটছে, এখনও অল্প আছে। আর এইদিকে মিক্সির এত জোর আওয়াজ হচ্ছে, তবুও দেখো রাইসোনা একটুও ভয় পাচ্ছে না। ব্যাস মায়ের সমস্ত কলাই বাটা হয়ে গিয়েছে। এইদিকে কলাইতে আছে ওই সয়াবিন কলাইটা, আর এইদিকে আছে বিউলির ডাল, তারপরে হচ্ছে যে মটর ডাল, এই সমস্ত কলাই বাটা আছে। তো মুসুর ডাল দেওয়া হয়নি। আর অনেকে বেসন টেসন দিয়ে করে, কিন্তু আমাদের বেসন দেয়নি। তো শুধু কলাইয়ের করলে কিন্তু বেশ খেতে লাগে। আর এখন রাইসোনা ও ঠাম্মির করলে আদর খাচ্ছে। আর এই যে থালাগুলো দেখতে পাচ্ছ, এই থালাগুলোতেই বড়ি দেওয়া হবে। আর মা এখন ওই ভালো করে থালাগুলোতে তেলগুলো মাখিয়ে নিচ্ছে, কারণ তেল না মাখালে বড়ি ভালো উঠবে না। তেল মাখালে বেশ তাড়াতাড়ি করে বড়িগুলো থালা থেকে ছেড়ে পড়ে যায়, নয়তো অনেকক্ষণ ধরে চিটিয়ে রয়ে যাবে, সেগুলো ছাড়বে না। ভালো করে তেল এখন বুলিয়ে নিচ্ছে। আর ঠাকুমা বসেছে এইদিকে বড়িগুলো বড়ির ওই ব্যাটারটাকে, কলাইয়ের ব্যাটারটাকে এখন ভালো করে ফেটাতে। তো বেসন যেমন খুব ভালো করে ফেটালে চপ যাই বলো ভাবরা এগুলো খেতে ভালো হবে, সেরকম বড়িটাও যত ভালো করে ফেটানো হবে তত বড়িটাও খুব সুন্দর খেতে হবে, বেশ কুরকুরে মুড়মুড়ে হবে। আর এই যে দেখো হচ্ছে যে কলাইয়ের ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়েছে, পাতলা হয়নি। তো পাতলা হয়ে গেলে বেসন মেশাতে হতো, কিন্তু বেশ ঘন হয়েছে, এতেই হবে। তো ঠাকুমার কিছুটা ওই কলাইয়ের ব্যাটার ফেটানো হয়ে গিয়েছে, মা এখন বড়ি দিচ্ছে। আর বড়ি দেওয়া দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কি সুন্দর গোল গোল করে বেশ চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বড়ি দেয়, কি দারুণ লাগে। আর কি সুন্দর নাকগুলো উঠছে। তো আমিও ওই বড়ি দেওয়া শিখেছিলাম এখানে এসেই, শ্বশুরবাড়িতে এসেই। তো আমার ওই বড়ির আবার নাক উঠেনি, বড়ি বড়া হয়ে যাচ্ছিলো, তো আমি ওই জন্য আর বড়ি দিইনি। আর আমাদের যখন বড়ি দেওয়া হয় ওই 6 মাসের বড়ি একবারে দেওয়া হয়, প্রচুর কলাই ভেজানো হয়। আর সাথে ওই 23-24টা করে থালাতে বড়ি দেওয়া হয়। তো মা ঠাকুমা দুজনে মিলে এইদিকে বড়ি দিচ্ছে। চলো এবারে আমি আমার কাজটা করি। মা ঠাকুমা তো বড়ি দিচ্ছে ওইদিকে। আর এই যে দেখো আমি এখন ছাদে চলে আসছি। আর কি সুন্দর রোদ উঠেছে দেখো, কি সুন্দর বলা যাবে না, রোদের এত জোর দাঁড়ানো যাচ্ছে না। এখন ঘড়িতে ওই 8:30টার মতো বাজছে, সকাল 8:30, কিন্তু এখন থেকে এত রোদের জোর
দাঁড়ানো যাচ্ছে না। এই যে দেখো আমার কাজ হচ্ছে যে বড়ির থালাগুলোকে ছাতে এনে দেওয়া। তো ওরা বড়ি দিচ্ছে, আমি থালাগুলোকে এক এক করে বয়ে বয়ে নিয়ে আসছি। আর এই যে দেখো এখন এই 8টা থালার মতো বড়ি দেওয়া হয়েছে, তো এখনও অনেক থালা বাকি আছে, তো বড়ি দেওয়া হবে হয়তো 9:30 পৌনে 10টার মতো বেজে যাবে। তো আমি এক এক করে থালাগুলো উপরে নিয়ে আসবো আর এখানে রোদের মধ্যে দিয়ে দেবো। এখন ঘড়িতে হচ্ছে কটা যেন, ওই দুপুর 12টার মতো। তো এখন আমি ছাদে চলে আসছি তোমাদের সাথে মানে বড়ির কি অবস্থা সেটা শেয়ার করব বলে। তো এত রোদ দাঁড়াতে পারছি না, আর কি গরম। এই যে দেখো মোটামুটি 17টা থালার মতো বড়ি হয়েছে। তো এবার একটু কম হয়েছে, আবারও দেওয়া হবে। আর হচ্ছে যে বড়ির অবস্থা দেখো, এই যে থালাটা আমি শুধু হালকা হিলিয়ে দিচ্ছি, একটুখানি ঠুকে দিলাম, তাতেই দেখো ওই 1টা 2টো করে বড়ি পড়ছে। মানে এখনও বড়িগুলো ভালো মতো শুকায়নি। তো এই যা রোদের জোর, মোটামুটি বিকালকে সমস্ত বড়ি ভালো মতো করে শুকিয়ে যাবে। তারপর ওইগুলোকে ওই মানে ডিব্বার মধ্যে কুড়িয়ে রাখতে হবে। এই যে দেখো এই থালাটা আবার পড়লই না। আর এই থালাটা থেকে দেখো কতগুলো বড়ি পড়েছে, মানে ওই মানে এক একটা থালা থেকে এক একটা রকমভাবে শুকিয়ে গেছে। তো ভালো মতো করে ছেড়ে গেলেই এগুলোকে রোদে দিয়ে কুড়িয়ে রাখা হবে। বড়ির অবস্থা তো দেখলে, চলো এবার আমি নিচে যাই, না তো আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে এই রোদে। ব্যাস বড়িগুলোকে খুব ভালো মতো করে শুকানো হয়ে গিয়েছে। এই যে দেখো 2 ডিব্বার মতো বড়ি হয়েছে, তো একটা খুবই বড় ডিব্বা আর একটা ছোট। তো এই 2 ডিব্বা বড়ি দেওয়া হয়েছে। মোটামুটি 5-6 মাসের মতো বড়ি সংরক্ষণ করা হয়ে গেল। আবার পরে মানে বড়ি যখন শেষ হবার মুখে তখন আবার দেওয়া হবে। আর বড়ি তো মানে প্রতিদিন দিলে প্রতিদিনই ভালো লাগে। বড়ির যে কোনো তরকারি, ওই শুক্তো বলো, তারপর হচ্ছে বড়ি ভাজা, বড়ির মানে বড়ির পোস্ত, বড়ির তিল, বড়ির ঝাল, মানে সব দিয়ে, বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝাল, এগুলো খুবই ভালো লাগে খেতে। মানে বড়ি জিনিসটাই খুবই সুন্দর লাগে খেতে। কিছু না তরকারি থাকলে বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে মেখে মানে ভাত খেতে সে দারুণ লাগে খেতে। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর বড়ির ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও, সাথে আমার রায়সোনার কাজও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে।